শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। একটা বোতলের মধ্যে পানি রাখছেন, মিনারেল ওয়াটার, 1 লিটারের বোতল, বোতলটা প্লাস্টিক, বডির দাম 1 টাকা, পানি ঢুকানোর পরে তার দাম হয়েছে 25 টাকা। 2 নম্বর বোতলের ভিতরে, বোতলের বডির দাম 1 টাকা, ভিতরে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল, এবার বডির দাম হবে 110 টাকা। কিছু 2-1 ভলেন্টিয়ার এই পাশে যায়, এই ছোট বাচ্চারা, ওরা দিশে পাচ্ছে না, ওরা তো বোঝে না, ওরা অনর্থক আওয়াজ করতেছে, এদেরকে একটু সরাই দেন। হুজুররা কেউ যান আর নাই গার্জিয়ান মূলক স্থানীয় কেউ যান, ওই বাচ্চাদের সরাই দেন। সময় কম, কামাই বেশি, অল্প সময়ের ভিতরে এই দরিদ্র ব্যক্তিগুলি সময় নষ্ট হয়ে যাবে না। 2 নম্বর বোতলের মধ্যে কেরোসিন তেল ঢুকাইছেন, এবার বোতলের দাম হবে 110 টাকা। 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন ঘি, 1 কেজি ঘি ঢুকলে 1 টাকার বোতলের দাম এবার কত? 1600 টাকা। কত টাকা? 1600 টাকা। 4 নম্বর বোতলটার মধ্যে পেশাব করে মুখ আটকাই তুইছেন, এবার কয় টাকার দাম? ওর বডিতে যে 1 টাকা ছিল তাও শেষ। আগের 3টে বোতল যদি আপনার হাতে দেওয়া হয় যে আমি তো একটু এইদিক যাচ্ছি, আমাদের বাড়ি বোতল 3টে একটু পৌঁছে দিয়ে যাইও, কষ্ট হলেও নেবেন। বিশেষ করে ঘির বোতল আছে সাথে, মনে মনে একটু শখ যে যাই শাশির কাছ থেকে 1 চামচ ডালি খেয়ে যাবানি, সে শখে হলেও নেবেন। কিন্তু পেশাবের বোতলটা যদি হাতে দিয়ে যদি বলে যে তোমারে ভ্যান ভাড়া দিবানি, তাও নেবেন? তবুও নেবেন না, কারণ জীবন ভরে একটা বদনাম গাড়ে বয়ে নিয়ে বেড়াতে হবে, যে যেখানেই যাবো সেই জায়গায় তুই মুদ বইয়ে পয়সা খাইছিলি, বাংলা কবে সে সময়, ঠিক না? তো ঘির কারণে বোতলের দাম 1600 টাকা। কত টাকা? 1600 টাকা। এমনই করে বিভিন্ন প্রকার প্রতিষ্ঠান থাকে, কেজি থাকবে তাতে একটু দাম বাড়বে, এলাকার কিন্ডারগার্টেন থাকবে তাতে আরেক রকম দাম বাড়বে, প্রাইমারি হবে তাতে বোতলের দাম আরেকটু বাড়বে, হাই স্কুল হবে তাতে বোতলের দাম আরেকটু হবে, কলেজ হবে বোতলের দাম আরেকটু বাড়বে, বিশ্ববিদ্যালয় বানাবেন বোতলের দাম আরো বাড়বে। কিন্তু কোন তাই 1600 টাকা বানাইতে পারবে না, একমাত্র কোরআনের প্রতিষ্ঠান ছাড়া। কোরআনের প্রতিষ্ঠান যদি হয়, ওই গ্রাম 1600 টাকা দামের বোতল। আশেপাশে অন্যান্য ধর্মের ভাইরা মন্দির আছে, ইত্যাদি আছে, গির্জা প্যাগোডা যাই তারা বানাইছে, তাতে তাদের ধর্মের কাছে দাম হইতে পারে, আমাদের ধর্মের কাছে তার দাম 1 পয়সাও না। আমাদের ধর্মের কাছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম বলতে একমাত্র আল্লাহ পাকের কাছে ইসলাম, এছাড়া অন্য কোন ধর্ম না। আমাদের ধর্মীয় ঘি হলো আমাদের ধর্মের ঘি, আল কোরআন। এই কোরআনের প্রতিষ্ঠান যেখানে হবে সেখানে দাম হাজার হাজার গুণ বেড়ে যাবে। আপনাদের এই গ্রামে শুনেছি বিসিএস ক্যাডার আছে, মাস্টার আছে, প্রফেসর আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ভালো ভালো চাকরিজীবী আছে, ঘরে ঘরে ওমান, সিঙ্গাপুরি, বিদেশি আছে। অথচ এই কোটালীপাড়ার মানুষ আপনাদের এই কালার বাড়ির গ্রাম চেনে না। মাসুদ ভাইজান আজকে আমি বললাম যে ভাইজান যাবো তো কালার বাড়ি কোন দিক, তা তো ভাই আমিও জানি না, এই গুগলে সার্চ দিয়ে কালার বাড়ি খুঁজে নিছি। এত এত দামি মানুষ ইত্যাদি ইত্যাদি প্রতিষ্ঠানে কালার বাড়িরে পরিচিত করতে পারেন না। এখন এই যে দেখেন চলতেছে লাইভ, এই মুহূর্তে আমার শ্রোতা জাপানে বসা আছে বাঙালি, এই মুহূর্তে আমার শ্রোতা আমেরিকায় বসা আছে, তারা টাইম ধরে প্রত্যেকটা দিন আমার এই বয়ানগুলো শোনে। আর আমি কয়েকবার কালার বাড়ি বলছি, মাদ্রাসা, মাদ্রাসার কারণে কালার বাড়ি এক্ষুনি এই মুহূর্তে এদিকে জাপান এদিকে আমেরিকা সারা পৃথিবীতে চলে গেছে। অন্য কোন বোতলে, অন্য কোন মালে আপনার বোতল রে এই দামি বানাইতে পারে নাই কালার বাড়ির বোতল রে, যে সারা পৃথিবীতে পৌঁছে দেবে একমাত্র কোরআনের প্রতিষ্ঠানের বদৌলতে। এটা কি অস্বীকার করার মতো কিছু বলছি? এটা কি আমার নিরে যুক্তি না বাস্তব? এরকম বাস্তব না? তা আল্লাহর কোরআনে যেভাবে মানুষকে দামি বানাইতে পারে, এরকম আর কোন তাই দামি বানাইতে পারে না, ঠিক না? ওই সরমুনার সরের উপরে কালা একটা মানুষ, এই থুতির বার সাইডে দাড়ি, মোটা মোটা 2টে ঠোঁট, আল্লাহ একেবারে নাদুস নাদুস বেড়বেড়ি একটা মানুষ, অত ট্যাট ব্যাট না। এই মানুষটার চাইতে কত চেহারাওয়ালা মানুষ বরিশালে পড়ে রয়েছে, কেউ চেনে না, ঠিক না? আর ওই মানুষটারে সারা বাংলাদেশের হাজার হাজার লক্ষ কোটি মানুষ চেনে, তার জন্য পাগল। কারণ কি? ওই বোতলটার মধ্যে কি ঢুকছে? আল্লাহ কোরআন ঘি ঢুকছে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই গোপালগঞ্জে কত মানুষ আছে? সদস্য কয়জন?
কারণ কয়জন? সদস্য একজন, ঠিক না? ওই রকম সদস্যের চাইতে বডি ফিগার ওয়ালা মানুষ টুঙ্গিপাড়া কোটালীপাড়া আছে না নাই? ছিল কি না? চেনে কয়জনে? কেউ চেনে না, ঠিক না? এই মানুষটারে চেনে কিসের কারণে? ভিতরে কি ঢুকছে? রাজনৈতিক নেতারা কিছুক্ষণের জন্য অত্যন্ত প্রিয় থাকে, নাম বলবো না। রাজনৈতিক নেতারা কিছুক্ষণের জন্য, ক্ষমতা যতদিন থাকে অতদিন পর্যন্ত তাদের অনেক পাইক পেয়াদা থাকে, পাঁচাটা অনেকেই থাকে। আবার ক্ষমতা চলে গেলে দেখবেন সাথে সাথে চেহারা পাল্টে যায়, সাথে সাথে চেহারা। আমি যাদেরকে চিনি ছাত্রলীগ আর যুবলীগ করে মাঠ গরম করছে, সেই সমস্ত চীনা মানুষগুলো বর্তমানে ছাত্র দল আর যুব দল করে। এই 2 মাসের মধ্যে পাল্টে কি দেখিয়ে গেছে। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিয়ে দল বেদল, জামাত, আটরশি, চন্দ্রকোনা, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, যত দল আছে, তবলিগ, সরমনা, ইতাহাতি, ওয়াজাহাতি, সবাই মিলে একটা মানুষের সমালোচনা করতে পারে না, সেই মানুষটা শামসুল হক ফরিদপুরি, ঠিক না? কোন তার সমালোচনা করতে পারে না, সেই মানুষটা তার জায়গায় আছে। কারণ কি? ওই বোতলের মধ্যে ঘি ঢুকছে, বোতলের মধ্যে ঘি ঢুকছে, মাল আছে। কাজেই আমরা সর্বহালাতে যে যা করি না কেন, কুওয়াতেনে কি নাদারি বদমাকুন বরবজুদে খুদ সে তাম্বে হাদমাকুন। তবে সতর্ক রাখতে হবে। এদিক তাকান, 2 বোতল হাতে করে নিয়ে যাচ্ছেন বাজারের থেকে, 1 বোতল ঘি কিনছেন, 1 বোতল কেরোসিন তেল। 2 বোতল হাতে করে নিয়ে বাড়ির দিকে আসতেছেন, হাতের থেকে বোতল 2 নাতা ছিড়িয়া পড়িয়ে গেছে, গলতি গলতি খালের মধ্যে চলে গেছে। 2 বোতল খালের মধ্যে, শূন্য খাল, কেটা যেন পাতলা পাতলা খানিক মারি দিয়ে চলে গেছে একটু আগে। এখন কেরোসিনের বোতলের বুদ্ধি কম, ও আনারি পুরো মাঝখান দিয়ে গড়িতেছে, গলতি গলতি তার আগা গোড়া বগল কুকসি কোন জায়গা মাহাতি বাকি নাই, মুটকি মাটকা সব গালে মুই সব জায়গা দাড়ি দুড়ি মারা গেছে। আর ঘির বোতলটা একটু বুদ্ধি কোনা কাটিয়ে গেছে, ওর কোন জায়গা মাখাই নেই, মুটকিতে সিপিতে একটু মাখাইছে। কোন বোতলের সাথে কি আচরণ করবেন কোন তো? কেরোসিনের বোতলটারে লাঠি দিয়ে খুঁচাইয়া সরাইয়া একটু গাছের সাথে গড়াগড়ি দিলে যখন কমিয়ে গেছে, তখন ছিঁড়া নেকড়া ময়লা কাগজ টাগজ পাইলে তাই দিয়ে ডলিয়ে মলিয়ে একটু সাফ করে পানির মধ্যে ফেলাই দিয়ে 1 টাকা দিয়ে একটা শ্যাম্পু কিনিয়ে নিয়ে ভালো হয়ে ডলিয়ে ডলিয়ে সাফ করে নিয়ে কেরোসিনটা কাজে লাগাবেন। 1 ফুট কেরোসিনও ফেলাবেন না, ও কেরোসিনটা কাজে লাগাবেন। এবং পরের দিন আবার ওই বোতলে কেরোসিন কিনবেন, বোতলটাও ফেলাবেন না, ঠিক কিনা? গির বোতলের কোন জায়গা মাখাই নেই, মুটকিতে একটু মাখাইছে। নিজে হাতে ওই মুটকিরে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ধুইয়ে জমজম পানি দিয়ে 7 বার ধুইও আপনি নিজে কি সেই ঘি খাবেন? মুটকি খোলার সাথে সাথে সেই পুরন কথা মনে পড়বে যে কৃষির মধ্যে দিয়ে গড়ি দিয়েছে, আর ঘি গালে দেওয়া যাবে না, ঠিক কিনা? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তার ভিতরে হাজারো দুর্নীতি চলে, হাজারো দুর্নীতি চলে, সুদ চলে, ঘুষ চলে, ফাঁকি চলে, বাকি চলে, মিথ্যে চলে, দুর্নীতি চলে, মারামারি চলে, খুনোখুনি, কুবাকুবি চলে। সেগুলো রানিং আছে, সে বোতল কাজে লাগাই যাচ্ছে, সে বোতল কাজে লাগাই যাচ্ছে। কিন্তু মাদ্রাসার বোতলের সাথে একটু যদি দুর্নীতি মাখায় যায়, আর সাথে সাথে তা বাদ দিয়ে দেয়, এ ঘির বোতল আর ব্যবহার করে না, ঠিক কিনা? কাফের, মুশরিক, বেঈমান যারা আছে, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাদ যারা আছে, তারা সারা গায়ে ময়লা মাখানো, সারা গায়ে ময়লা মাখানো। আবার কিছুদিন পরে যে সিরাতে না দিয়ে পুরন নেকড়া দিয়ে ডলিয়ে মলিয়ে সাফ করে নির্বাচন আসলে বোতল মার্কা নিয়ে দাঁড়ায় যাবে, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, সব সেই বোতল ভাইরে ভোট দেবে, বোতল খাইয়ে খাইয়ে সেটা আবার চেয়ারম্যান মেম্বার হয়ে যাবে। একজন আলেম যদি সামান্য একটু ত্রুটি করে বসে, হুজুর বাদ দে তোর হুজুর, এই হুজুর 14 গোষ্ঠী উদ্ধার হয়ে দেবে, লুঙ্গি খুলে মাথায় বানবে, কতক্ষণ থাকে। এটা ঘির বোতলের মুখে একটু মাহাই গেলি সর্বনাশ।